আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমাদের টাঙ্গাইলের সদরের এই পরিস্থিতি, টাঙ্গাইল সদর পৌরসভার পূর্ব আদালতপাড়া এলাকার এই পরিস্থিতি। এই কোনো ড্রেনের ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি হয়েছে। যে পূর্ব আদালতপাড়া গ্রিন রোড এলাকা, এই এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আজকে জুমার দিন, কিন্তু মানুষ কীভাবে আসবে? বিগত সময়ে সম্ভবত অনেক বাজেট হয়েছে, যে এই বাজেটে এই জায়গার কাজ করা হয়নি আর কি, যার দরুন সব জায়গায় এই পরিস্থিতি। এর মধ্যে আমি এক ভাইয়ের সাথে কথা বলি, যে কি বলে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি দাদা। আপনি কি অবস্থা? অবস্থা দেখতে তো পাচ্ছেন আর কি, পানি জলাবদ্ধতা। আজকে এই যে জুমার দিন, আজকে মানুষের নামাজ পড়তে আসবো, সেই রকম পরিবেশ। এটা হলো পূর্ব আদালতপাড়া বাইতুল আমান জামে মসজিদ। এখানে আসার মতো কোনো পরিস্থিতি নেই মানুষের। হ্যাঁ, কিছু বলেন ভাই। দেখি আধা ইঞ্চি পানি হলে আমার রুমে পানি ঢুকছে। অনেক বাসায় পানি ঢুকছে, আমি দেখলাম অনেক বাসায় পানি ঢুকছে। অনেক বাসা তো অনেক। ফ্রিজের সমস্যা হয়ে গেছে, ঘরে কাপড় চোপড় অনেক কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে। বিগত এই রাস্তার জন্য পূর্ব আদালতের ভিতরের সাইডে মানুষদের বসবাস করবে এরকম কোনো একটা পরিবেশও নাই। কেন এতটা জঘন্যতম এলাকাটা হয়ে গেছে? এই যে মানুষজন আসতেছে যাচ্ছে, আসা যাওয়া করতেছে, মানুষের যে ভোগান্তি, পানির মধ্যেই আসা যাওয়া করতেছে। আমি একটু দেখা যাচ্ছে। আর এগুলা তো ড্রেনের পানির কারণে আর কি এই পরিস্থিতি। এখানে ময়লা আবর্জনার পানি বেশি, অনেক বাসায় পানি ঢুকছে। আমি মসজিদের কাছে দাঁড়ানো আর কি, যে এখানে অনেক পানি। ভাই, পানি কি অনেক বেশি? ভিতরে আরো বেশি না? ভিতর সাইডে আরো বেশি পানি। মসজিদের সামনে এই পরিস্থিতি আর কি। এটা একটা ড্রেন, এই ড্রেনের সম্ভবত ভরাট হয়ে গেছে ড্রেনটা, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই ড্রেন দিয়ে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। শিশু বাচ্চারা আসতেছে, শিশু বাচ্চারা পানির উপর দিয়ে আসতেছে। অনেক মানুষ চলাচল করতেছে এই রাস্তায়, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। দ্রুত যদি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা যেত, তাইলে হয়তো মানুষের একটু ভোগান্তি কমতো। এই বাবু, ওইদিকে অনেক পানি। হ্যাঁ, অনেক পানি। কতটুকু পানি তোমার? তুমি তো ভিজাই গেছো। কি জন্য আইছ? রিমোটের ব্যাটারি লেগাইছ? আচ্ছা, নিয়ে যাও। আরো অনেক লোক আসা যাওয়া করতেছে, মহিলারাও আসা যাওয়া করতেছে। মানুষের এই পরিস্থিতিতে ড্রেনের ব্যবস্থা না থাকায় এই দুর্যোগ। সঠিক সময়ে সঠিক কাজ করলে হয়তো এই দুর্যোগ হইতো না। সঠিক সময় সঠিক কাজ হয় নাই, সঠিক ব্যবহার হয় নাই আর কি। যে সরকারি যে বাজেটগুলো হয়েছে, এই বাজেটগুলো সঠিক ব্যবহার হয়নি। আর সঠিক লোকের কারণে আর কি সঠিক ব্যবহার হয় নাই। এই মুরব্বী মহিলারা যারা অফিসে যাইতেছে, অনেকেই অফিসে যাচ্ছে, মুরব্বীরা বাইরে যাচ্ছে, যে এই পরিস্থিতির কারণে মানুষ চলাচল করা খুবই কষ্ট হয়ে গেছে। আপনারা আমার এই ভিডিও যদি দেখেন, বা অবশ্যই শেয়ার করে দিবেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে। আবু, পানি কি অনেক বেশি এই সাইডে? না, ভিতর সাইডে। কি করো? হ্যাঁ, কি করো? এলাকাতে ঘুরতেছ? এই পচা পানি হইলে এলাকাতে ঘুরো নে। হ্যাঁ, তোমার সাইডে দেবো, তোমার এই আজকে দেবো, দেখে তোমার দিকে।
ডাইনামি করো না, ডাইনামি করো না, পায়ে ব্যথা পাবা না, পায়ে ব্যথা পাবা তো।